বাজেটে ফোন চাই, সস্তায় ফোন চাই, একটা ভালো ব্র্যান্ডেড স্মার্টফোন চান, ভিভো ভালো না? ভালো তো। তো এইরকমই ভিভোর একটা আপকামিং স্মার্টফোন সম্পর্কে একদম প্রথমেই এক্সক্লুসিভ আপনাদের জানিয়ে রাখছি। এবং এই স্মার্টফোনটার টিজার ফিজার পাচ্ছেন বোধহয়। কথা বলছি ওয়াই সিরিজের Y400 Pro। চলুন দেখে নিই কবে লঞ্চ হচ্ছে এই স্মার্টফোনটি, সঙ্গে কত দামে লঞ্চ হতে পারে এবং এর স্পেসিফিকেশন। গ্যাজেটস বাংলা থেকে আমি সুমন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা আমাকে সাপোর্ট করছেন মন থেকে। তো চলুন প্রথমে বলি ভিভো Y400 Pro। এবং এই স্মার্টফোনটি হবে এআই বেসড স্মার্টফোন, মানে এআই টেকনোলজি এতে থাকবে। চলুন আমরা স্পেসিফিকেশন দেখি, বাট তার আগে লঞ্চ ডেট 20 তারিখ লঞ্চ করছে এবং এটি আমরা ফ্লিপকার্টে পেয়ে যাব। সঙ্গে অফারও থাকবে। প্রাইসটা শেষে বলছে। ভিভো Y400-এর যদি আমরা ডিজাইনটা দেখি তো ভিভো T4 আল্ট্রার মতনই প্রায় ডিজাইন। আমি কিন্তু বলছি যে ফিনিশিংটা, অর্থাৎ পেছনের যে টেক্সচার, সেই টেক্সচারটা কিন্তু দারুণ লাগছে। হোয়াইট কালারে একদম ফুটে উঠেছে। অবশ্যই পলিকার্বনেটের ফ্রেম অ্যান্ড পলিকার্বনেট ডিজাইন, অর্থাৎ প্লাস্টিকের ইউজ করা হয়েছে। সঙ্গে আমরা যদি ডিসপ্লে বলি তাহলে 6.77 ইঞ্চেসের একটা কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 1.5K রেজলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেটের সঙ্গে। একটা ছোট্ট আপনাদেরকে ইনফরমেশন দিই, ভিভো Y400 Proর আনবক্সিং আপনারা 20 তারিখেই পেয়ে যাবেন আপনাদের এই ভালোবাসার চ্যানেলে। তো এই স্মার্টফোনটার ডিসপ্লে তো দারুণ লাগছে। ইভেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আমরা এখানটাই পেয়ে যাচ্ছি। আর ভিভোর ডিসপ্লে মানে বেশ দুর্দান্ত একটা ভালো লাগে কন্টেন্ট দেখতে। নেক্সট আমরা বলবো এর পিক ব্রাইটনেস নিয়ে। প্রায় 4500 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। তো ওভারঅল ডিসপ্লে কিন্তু ফ্ল্যাট, মানে কোয়াড কার্ভডের সঙ্গে ভালো লাগছে। নেক্সট আমরা এখানটায় কথা বলবো প্রসেসরকে নিয়ে, এবং প্রসেসরের ক্ষেত্রে এখানে ডায়মেনসিটি ফ্রম মিডিয়াটেক 7300 এটি দেওয়া হয়েছে। আমরা এই চিপসেটটা অনেক স্মার্টফোনে দেখেছি, পারফরমেন্স বেশ ভালোই। তো ভিভোর Y400 Proতে এই প্রসেসর বেশ ভালোই কাজ করবে। প্রায় 7 থেকে 8 লাখ এর অন্তত বেঞ্চমার্ক স্কোর আমরা অন্যান্য স্মার্টফোনে পেয়েছি। এই স্মার্টফোনে আমরা দেখব যখন রিভিউ করব। তো ওভারঅল যারা হালকা ফুলকাভাবে ইউজ করেন স্মার্টফোন, তাদের জন্য বেশ ভালো স্মার্টফোন। নেক্সট আমরা বলবো এর 8GB 128GB এবং 8GB 256GB ভ্যারিয়েন্টে অ্যাভেলেবিলিটিস ব্যাপারে। এই দুটি বেস ভ্যারিয়েন্টে আমরা পাবো। সঙ্গে এখানটায় আমরা মাইক্রো এসডি কার্ডকে ইউজ করতে পারবো, তবে একটি সিমকে আমাদের কিন্তু ইউজ থেকে বন্ধ রাখতে হবে। নেক্সট যেটা হলো ব্যাটারি, 5500 mAh ব্যাটারি থাকবে, 90 ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে, এবং এই 90 ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু বক্সে ইনক্লুডেড থাকবে। একটি কেসও আমরা পাবো, ব্যাক কেস। এবার এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 15 থাকবে, ফ্রন্ট টাচ OS 15 থাকবে, এবং 32 মেগাপিক্সেলের আমরা সেলফি ক্যামেরা পাবো। যদি আমি ক্যামেরা নিয়ে কথা বলি, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর পেছনে 50 মেগাপিক্সেল উইথ সনি IMX 882 আর 2 মেগাপিক্সেলের বোকে একটা আমরা সেন্সার পাবো। তো ওভারঅল যদি ক্যামেরাও দেখি, 4K ভিডিও রেকর্ডিং থাকবে। তো ওয়াই সিরিজে এই ক্যামেরা মডিউল আমার ভালো লেগেছে, অ্যাটলিস্ট যে দামে আসবে। নেক্সট হলো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, আর ব্লাস্টার থাকবে, এবং AI ফিচার্স থাকবে। শুধু একটা জিনিস আমরা পাইনি, যে সিঙ্গেল স্পিকার না ডবল স্পিকার। যদি ডুয়াল স্পিকার থাকে তাহলে তো শোনাই সোহাগা। এবং AI ফিচার্সগুলোকে অনেক বেশি করে এখানটায় ইউজ করা হয়েছে। আমরা 5G 10টার বেশি ব্যান্ড পাবো, আর সঙ্গে এখানে আরও অনেক এক্সট্রা ফিচার্সও পেয়ে যাব। তো এই ছিল ভিভো Y400 Pro, যেটা 20 তারিখ লঞ্চ হচ্ছে। এবার হলো দাম। দেখুন, বেস ভেরিয়েন্টের দাম আমার মনে হয় মোটামুটি 20 থেকে 21,000-এর মধ্যে হতে পারে, আর 25,000-এর মধ্যে আমরা 256GB ভ্যারিয়েন্ট পেতে পারি। এবার তো ভিভোর ব্যাপার, ভিভো কত দামে লঞ্চ করবে। স্পেসিফিকেশন আমার ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। চলুন আমরা এর রিভিউয়ের জন্য একটু ওয়েট করি, তারপর ডিসিশন নেবেন কিনবেন কি কিনবেন না। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করছি। আজকের মতন বিদায় দেন, নমস্কার।